ভিডিওতে আমি আপনাদের একটা পাহাড়ে ওঠার দুঃসাহসিক অভিযান এবং পাহাড় এবং রাবার বাগানের সংমিশ্রণে প্রকৃতি কতটা সুন্দর হতে পারে সেই অভিজ্ঞতা এবং আমার সম্পূর্ণ এই জায়গাটা ঘুরে দেখার অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি। চলুন শুরু করা যাক। আমার টার্গেট হলো ওই পাহাড়ের চূড়ায় ওঠা। আমি যাচ্ছি, দেখি পুরো পাহাড়টা হচ্ছে লাল মাটি এবং লাল বালু দিয়ে তৈরি। অনেক কষ্ট পরে উঠলাম পাহাড়ের মধ্যে ওঠার পরে দেখলাম এখানে সব হচ্ছে রাবার বাগান। এখন যেহেতু শীতকাল, গাছের পাতাগুলো শুকাই গেছে এবং সব শুকনা পাতাও মাটিতে পড়ছে। তো অতিরিক্ত শুকনা পাতা হওয়ার কারণে এখানকার অথরিটি যারা এই তত্ত্বাবধানে থাকেন এখানে ওনারা হচ্ছে আগুন লাগাই দিচ্ছেন এবং এখানে হচ্ছে জ্বলন্ত রাবারে আগুন জ্বলতেছে। রাবারটা এখান থেকেই সংগ্রহ করা হয়, এই গাছের ছাল কেটে দেওয়া হয় এবং এখানে আঠার মতো হচ্ছে রাবারটা পরে এই প্লাস্টিকগুলোতে হচ্ছে রাবারটা জমা হয়। দেন এই রাবারটা এখান থেকে নিয়ে গিয়ে পরবর্তীতে ম্যানুফ্যাকচার করে দেন এটা হচ্ছে বাজারজাত করা হয়। আমি চিন্তাও করিনি ভেতরটা আসার পরে এত সুন্দর হবে এবং এত গোছানো হবে। সিলেটের পাহাড় এবং হচ্ছে এই কাটা পাহাড়ের মধ্যে পার্থক্য হচ্ছে সিলেটের পাহাড়ের হচ্ছে যে চারদিকে হচ্ছে সারি সারি করে হচ্ছে চা বাগান লাগানো থাকে, আর এখানে হচ্ছে রাবার বাগান লাগানো আছে। কতক্ষণ লাগবে ভেতরে যাইতে? 5 মিনিট। তারপর কি শেষ একবারে? ওপাশে কি মানুষের বাসা আছে? জঙ্গল পুরোটাই? আচ্ছা। এতটা এক্সপেক্ট করি নাই যে এরকম কঠিন হবে এই পাহাড়টাতে উপরে ওঠা, বাট এই ভিউটা মাশাআল্লাহ। এই সুন্দর জায়গাটা দেখার জন্য এত কষ্ট করে এতক্ষণ উঠলাম। দুই সাইডে অনেক বেশি কাটা। এখন আমি আছি এই পাহাড়টা একদম সর্বোচ্চ চূড়ায়, কিন্তু এখানে একটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে এখানে কে জানি হচ্ছে ইট এত উপরে ইট নিয়ে এসে ইটের একটা কূপ বানাইছে এখানে। এই কুয়ার ভেতরে আসলে মানুষ ছিল নাকি ধন সম্পদ লুকায় রাখতো আল্লাহ মাহবুদ ভালো জানে, বাট জিনিসটা অনেক কিউরিয়াস একটা জিনিস যে এই পাহাড়ে এত দূর উপরে হচ্ছে কেউ ইট নিয়ে এসে কেন সুন্দর করে খুঁড়ে একদম এত সুন্দর একটা কূপ এখানে বানাবে। অদ্ভুত জায়গা, আশেপাশে আর কোনো নামার রাস্তা নাই। তো এই পাহাড়ের দুই সাইডের মাঝখান দিয়ে হচ্ছে পানি এই দিক দিয়ে প্রবাহিত হয়, উপরে পানি নিচের দিকে নেমে আসে। এটাই হচ্ছে এখান দিয়ে নামানোর রাস্তা। তো ভালো থাকবেন সবাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আমার প্রোফাইলে ফলো করতে পারেন এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।